নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব কলকাতার হাইকোর্টের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপ্লাইড সাইডের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 1 আগস্ট 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে এলিজিবল ইন্ডিয়ান সিটিজেনদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে অন দ্য অ্যাপ্লাইড সাইড অ্যান্ড অরিজিনাল সাইড এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটার পক্ষ থেকে। এই পোস্টে এখানে মোট 291টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে তোমাদের প্রথমে টেম্পোরারি বেসিসে নেওয়া হবে এবং পরে সেটি পার্মানেন্ট করা হবে। এখানে ডিটেলস অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে অরিজিনাল সাইডে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 46টি এবং এখানে অ্যাপ্লাইড সাইডে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 245টি। এখানে মোট 291টি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে পে স্কেল দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের লেভেল 6-এ 22,700 থেকে 58,500 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে তোমাদের মিনিমাম পে দেওয়া হবে 24,100 এবং এর সঙ্গে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে যদি তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয় এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য। এবং এখানে PWBD ক্যান্ডিডেটদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে 45 বছর এবং এখানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া হবে অ্যাজ পার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যা বয়স থাকবে সেই বয়সটি তোমাদের এখানে ধরা হবে। এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে, এখানে তোমাদের প্রথমে ফেজ 1-এ প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট নেওয়া হবে 100 নাম্বারের। এই টেস্টটি এপিয়ার হলে তারপরে তোমাদের এখানে কম্পিটিটিভ রিটেন টেস্ট নেওয়া হবে ফেজ 2-এ। এখানে তোমাদের মোট 300 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাটি তোমাদের 3 ঘন্টা সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তারপরে তোমাদের ভাইবা টেস্ট নেওয়া হবে 100 নাম্বারের। এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং ভাইবা টেস্টের মোট নাম্বারের ভিত্তিতে। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের যে এক্সামিনেশন ফিটা দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এইখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের SC/ST ক্যান্ডিডেটদের এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 400 টাকা এবং এখানে অল আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 800 টাকা। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না, এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ দেওয়া রয়েছে 26 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এইখানে প্রিলিমিনারি স্ক্রিন টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের ডেট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের লাস্ট ডেট এবং রিটেন এক্সামিনেশনের ডেট সমস্ত কিছু তোমাদের পরে জানানো হবে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমরা অবশ্যই একবার অ্যাপ্লিকেশন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশানটি একবার পড়ো, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল নোটিফিকেশানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।